আমাকে বন্ধুরা গুড মর্নিং, শুভ সকাল। আমি আপনাদের সামনে তুলে ধরবো পাখিকে কিভাবে ব্রিডিং কোর্স করাতে হয়। আমার হাতে দেখতেছেন ব্রিডিং কোর্সের শুরুতে কি করবেন। আমি প্রতিনিয়ত ধাপে ধাপে আপনাদের সামনে ব্রিডিং কোর্সটা কী নিয়মে করাতে হয় সেটা তুলে ধরবো। তো প্রথমত যে কাজটা করাতে হবে সেটা হচ্ছে পাখিকে প্রথমত কৃমিনাশক করাতে হবে। কৃমিনাশক আপনারা কোনটা করাবেন? এটা আমার হাতে দেখছেন, এটা হচ্ছে ভারকিল আইভারমেকটিন গ্রুপ। আর এখানে দেখছেন আপনার এসিম্যাক 1%, বা এটা আইভারমেকটিন গ্রুপ, এটা ইসিআই কোম্পানির আর এটা এসকেপ কোম্পানির। আপনি যে কোনো দুটোর একটা করাইতে পারেন, হ্যাঁ। সেজন্য আমি কিন্তু ভারকিলটা করাই। তো আমরা ভারকিল মেডিসিনটা কৃমিনাশক করাই। এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে যে আপনি 1 লিটার পানিতে 1 গ্রাম, সরি 1 ml, 1 লিটার পানিতে 1 ml বা 1 মিলি, সেটা আপনি এই কৃমিনাশক মেশানো পানিটা সর্বোচ্চ 6 ঘন্টা রাখবেন। সর্বোচ্চ 3 ঘন্টা রাখবেন, সরি ভুল হয়েছে, সর্বোচ্চ 3 ঘন্টা রাখবেন। 3 ঘন্টার বেশি রাখবেন না, এবং পানিটা ওই দিনকে একটু লেটে দেবেন। আর দেখা যাচ্ছে পাখির পানি পিপাসা লাগলে তখন কিন্তু আসলে পানিটা দেবেন। সেক্ষেত্রে পাখিরা দ্রুত পানিটা খায়। অনেক সময় পাখি কিন্তু কৃমিনাশক মেশানো পানি খেতে চায় না, এই জন্য রাত্রে পানিটা নামায় রাখবেন, সকালে একটু লেটে দেবেন, তাহলে পানিটা সহজে খাবে। এবং পাখির যদি আপনি এই আইভারমেকটিনটা খাওয়ান, সেক্ষেত্রে পাখির কিন্তু দেহর ভিতরের কৃমি মানে মাইটস তো মারা যাবে, দেহর ভিতরে অন্তঃপ্রণালী যে কৃমি, গোল কৃমি, সেটা মারা যাবে। তো ব্রিডিং কোর্সের শুরুতে প্রথমত আপনাকে কৃমিনাশক মেডিসিনটা খাওয়াবেন, যেটা পাখির ব্রিডিং কোর্সের জন্য খুবই উপকারী। এবং কৃমিনাশক মেডিসিনটা অন্তত এটা অন্তত আপনাকে বছরে 2 বার খাওয়াতে হবে। না খাওয়ালে কিন্তু পাখিটিকে ভালো রেজাল্ট পাবে না। পাখি যদি ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, পাখির লোম যদি সুন্দর রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই কৃমিনাশক মেডিসিনটা খাওয়াবেন। ব্রিডিং কোর্সের শুরুতে আমরা কৃমিনাশক মেডিসিন দিয়ে শুরু করি, তার পরবর্তীতে ধাপে ধাপে যে মেডিসিনগুলো খাওয়াতে হবে বা যে ব্রিডিং কোর্সের যে নিয়মগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আপনারা প্রতিনিয়ত নতুন আপডেট পাবেন। সবাই ভালো থাকুন, শুভকামনা। আসসালামু আলাইকুম।